জাবদুল্লাহ গোস্ত ছুরি দিয়ে কেটে কেটে পিস পিস করলো। ওই ব্যক্তি গোস্ত গুনা ইন্দুর করে খাবার দেয়, ইন্দুররা সবাই জাগ ধরে গোস্ত খাবার নিয়েছিল। তারপরে জাবদুল্লাহ তো রেখে দেয় ইঁদুর ইন্দুরের ছাও ধরে। ইন্দুর গুনা পাল্লের ভিতরে দিয়ে ইন্দুর রাইন দিয়ে একখান ওষুধ বানাইবো। এই যে কুতুরি অসুখালা লোক লাইন ধরে আছে। তারপরে জাবদুল্লাহ ইন্দুরের ওষুধ ওই লোকটা খিলে দেওয়ার হাতে হাতে লোকটা সুস্থ হয়ে যায়। দেখছো, কয়েকটা টিহা পয়সা হওয়ার পরে ইন্দুর ধরার নাকি একখান লোক রাখছে। তারপরে ইন্দুরগুনা পাল্লের ভিতরে যাওয়ার নাকি আব্দুল্লাহ এখন রাস্তা বানাইছে। ইন্দুরগুনা একাই পাল্লের ভিতরে চলে যেতেছে। তারপরে আব্দুল্লাহ কিছু টিহা পয়সা ইনকাম হয়ে আরো 4টা খাট বানায়। আর কামে সাহায্য হওয়ার নাকি আব্দুল্লাহ 2টো গেদি কামলা রাখছে। এখন 4জন কামলা গেদি 4জনের ওষুধ খিলাইতেছে আর হাতে হাতে সুস্থ হয়ে যাইতেছে। গাইস, বিশাল বড় একটা দোরা সাপ জাবদুল্লাহ কামড় দেওয়ার নাকি খুব চেষ্টা করতেছে। জাবদুল্লাহ খোটা দিয়ে বেড়া দিয়ে হুমার পাইতেছে না। বেড়া দেওয়ার পরে দোরা সাপটা জাবদুল্লাহ খাওয়ার না খালি ফসফস হইতেছে। তারপরে জাবদুল্লাহ হইল কি বেড়ার সাইরে মুরাদে ধারালা ছুরি সেট করে। সাপটো কাইটে একবার গোস্ত টুকরো হয়ে গেছে। তারপরে আব্দুল্লাহ সাপের টুকরো গুনা নিয়ে যায় ধান বাগানে মেশিনের ভিতর দিয়ে ভাঙ্গায়া গোস্ত বানাইলো।